হাসান মাহমুদের একটা ফকফকা ছবি দেখলাম। তিনি লন্ডনে ঈদের খুশিতে কোলাকুলি করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে। কি অদ্ভুত এসব দৃশ্য! দলের নেতাকর্মীরা দেশে কি অবস্থায় আছে, পলাতক অবস্থায়, কার কি অবস্থা, দলের সাধারণ সম্পাদকই বা কোথায়, ওবায়দুল কাদের কোনো খবর নেই, শেখ হাসিনাও বা কোথায়। ওনারা সোজা যেখান থেকে আসছিলেন ইউরোপে, সেই ইউরোপে চলে গেছে এবং এখন ইউরোপের সম্ভবত উনি বেলজিয়ামের সিটিজেন। সেখান থেকে তিনি লন্ডনে নাকি আসছেন, তার ছেলে পড়াশোনা করে। তো তার ছেলের পড়াশোনার সমস্যা হচ্ছে না। উনি যে বেলজিয়ামের সিটিজেন ছিলেন, সেখান থেকে বাংলাদেশে এসে একেবারে 15 বছর ধরে মাত করলেন লুটপাট, তারপরে রাজনীতির যত অশ্রাব্য কথা এবং উত্তেজনা সৃষ্টি করা, এবং বাংলাদেশে যাতে সুষ্ঠু নির্বাচন কখনো না হয় এবং সবসময় বিএনপি জামাত যাতে উচ্ছেদ হয়, নিপীড়নের মধ্যে থাকে, সেই রাজনীতির ওনারা হচ্ছেন মানে চালক। শেখ হাসিনার যতগুলো ড্রাইভার রাখছে অপরাজনীতির, তার অন্যতম ড্রাইভার হচ্ছে এই হাসান মাহমুদ। সারা 15টা বছর ধরে দেখছেন যে প্রতিনিয়ত উঠতে বসতে শুধু বিএনপি খারাপ, মির্জা ফখরুল খারাপ, তারেক রহমান খারাপ, খালেদা জিয়া খারাপ, চোর বাটপাট তারা, আর ওনারা হচ্ছেন একদম শুদ্ধ মানুষ, একদম ফকফকা। জানেন না কিভাবে হাসতেছে, কিভাবে কোলাকুলি করতেছে, মানে ন্যূনতম লজ্জা শরম যদি থাকে, কোনো লজ্জা শরম নেই তাদের। এত অপরাধের পরেও তারা কিভাবে চমৎকার ভাবে দেশ ছেড়ে চলে গেছে, আর অন্যরা কারাগারে ধুকে ধুকে মরতেছে। বহু নেতাকর্মী আছে এখনো দেশ ছেড়ে পালাইতে পারেনি, আছে। আজকে পররাষ্ট্র যেই উপদেষ্টা মাহফুজ আলম, সে বলছে লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী এখন ভারত। আমি নিজের চোখে দেখছি, কাম্বোডিয়া, থাইল্যান্ডে উদ্ভ্রান্তের মতন ঘুরতেছে সব। আর ওনাদের নিশ্চিত জীবন, যে এরকম নিশ্চিত জীবন ছিল, সেখান থেকে সেখানে লুটপাট করে আবার চলে গেছে। এখন লুটের টাকা দিয়ে ওনাদের বিলাসী জীবন, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। কি রাজনীতি! হ্যাঁ, আর তাদেরকে নিয়ে এই প্রবাসের ইউরোপের এই আওয়ামী লীগের এরা কি উচ্ছ্বাস, কি আনন্দ! মানে কি বলবো, মানে এরা চোরে চোরে মাসতুত। হ্যাঁ, মানে ওরাও চিন্তা করতেছে আমরাও যদি সুযোগ পাই এরকম হাসান মাহমুদের মতন বাংলাদেশে যে লুটপাট করবো, তারপর সুযোগ বুঝে আস্তে করে চলে আসবো। অনেকে তাই হয়েছে, নাগরিকত্ব রেখে তারপর যখন কি বিপদ হচ্ছে আস্তে করে সরে যায়, আবার যার যার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো যাই খবরটা হলো এই, যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংস হিল এলাকার আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। বাপরে! ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি হাসান মাহমুদ। তিনি দেশে নেই এমন গুঞ্জন ছিল। এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখেন, আজকে 8 মাস হয়ে গেল, এত ডাকসাইটের নেতা সব বিদেশে, দলের কোনো কার্যক্রম নেই কেন? বাংলা পৃথিবীতে বহু দেশ আছে যে টিকতে না পেরে তারা প্রবাসে যে তারা সংগঠিত হয়েছে, তারা দল করছে। এখন তারা দল করবেন না, এখন আর কোনো ঝুঁকি নেবেন না তারা। ওনারা এখন ওই যে শেখ হাসিনাও নাই, ওনারাও নাই, এই ছিল ওদের রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাসান মাহমুদকে। আরেকটি ছবিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশার ছেলে এবং RTV সাংবাদিক মাহাতির পাশাকে দেখা গেছে। ছবিতে আরো 2 কিশোরকে দেখা গেছে। ভালো পোজ দিচ্ছে আর কি সব, মানে পতিত দশা সাংবাদিকরা। ভালো চলুক এইভাবেই। 2 কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক আনাস পাশা বলেন, ছবিতে হাসান মাহমুদের ডান পাশে দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে, অপরজন ভাতিজা। হাসান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে আনাস পাশা বলেন, লন্ডনে মানে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে এসছেন। সৈয়দ আনাস পাশা বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা, লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাসান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। এ বিষয়ে কথা বলতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ
ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যাই হোক, দেখেন এইসব নির্লজ্জ রাজনীতিক নেতারা যারা বাংলাদেশে গুম খুন, টাকা পাচার, দুর্নীতি, লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন, এখন তারা নিরাপদে বিদেশে প্রবাসী জীবনযাপন কাটাচ্ছে। এতজনের বিচার হচ্ছে, ওনারা এখন বিচারের বাইরে। তো ওনারা বলতেন না যে ওই যে ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে নিয়ে আসা হবে, তো হাসান মাহমুদের বিচার হবে না, বিচার তো হবে। তখন আসবেন ইন্টারপোলকে বলা হইলে তারেক রহমানকে আনা গেছে, হ্যাঁ, আনার জন্য কত রকম এই আজ আসতেছে কাল আসতেছে। এখন উনার কি হবে? হাসি মুখে উনি এখন কোলাকুলি করতেছে, ওনার পাশে আবার পোজও দিচ্ছে অন্যরা। রাজনীতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।